25তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে কথা বলেছেন আমার হেদায়েতুল্লাহ ভাই, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন অধ্যাপক মৌলানা জিয়াউল হক ফয়েজি ভাই। মহান আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে আল কোরআনের জন্য কবুল করুন। খুব সংক্ষেপ আমি আলোচনাতে ঢুকে গেলাম, আর সময় নষ্ট করলাম না। 15 মিনিট সময় আপনাদের নষ্ট করেছি আমি আল্লাহর জন্য। আল্লাহ যাতে এই সময়টাও আমাদের সোয়াব দেয়। তা আজকে আমি ওয়াজ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এই সমস্ত জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলেন, তিনি এই সমস্ত সায়েন্স কোথায় পাইলেন। মনোযোগ দিয়ে শুনবেন, বেশি না 30-35 মিনিট শোনেন, এরপরে মন চাইলে বসবেন বা যদি কষ্ট লাগে যাবেন, অসুবিধা নেই। তবে আমার অনুরোধ থাকবে 30-35 মিনিট বসেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। পড়ি আমিন। উনি গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেন। পৃথিবীর কেউ তো বললো না উনি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে। এনে আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে। সুবহানাল্লাহ। শেয়ানার ফেমিনিন জেন্ডার হয়, এটা আল্লাহর শানে মানায় না। তবে তবু গ্রামের মানুষকে বোঝানোর জন্য এইভাবে বললাম আর কি। যদি বলতাম এইভাবে শিল্প সৌষ্ঠব ভাষায়, আল্লাহ এখানে হিকমত অবলম্বন করেছেন। আলিফ বা তা সা দিয়ে তিনি নবীকে পড়ান নাই, ABCD দিয়ে পড়ান নাই। অক্ষরিক জ্ঞান দিলে তো স্কুলে ভর্তি হওয়া লাগবে, সোনামণি কলেজে যাওয়া লাগবে। এই জন্য কইছে যে নবী আমি সরাসরি আপনাকে পড়াবো, কলব টু কলব। আর আজিম থেকে দিয়া দেবো ক্যাসেট। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? থাক, তুমি শুধু রানের ভিতরে এমনি হাত দিয়ে এমনি। আমি টাকা খাইছি, সব তো কন্টাক্ট আমি আনছি, আমি সব বলে দিব কেমন? তো সুবহানাল্লাহ আবার বলো না কেমন করে তিনি বলেন ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম তা যখন আলোকিত করে। কথাটা কয় কি? আল্লাহ কইতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া। আল্লাহরে তো আমরা দেইও না, বিশ্বের কেউ দেখেও না। বিশ্বের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। এই জন্য আমার যত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তো উনি এসব কথা বলে কিভাবে? একটা সূরার নাম মহাগ্রন্থ আল কোরআনে, সূরাতুশ শামস। শামস মানে কি? সূর্য। কয়েকশো আয়াত আছে সামা নিয়ে। সামা মানে কি? আসমান। তো উনি রইল মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা। উনি আবার এগুলো কয় কেমনে? নিশ্চয় কোনো ঘটনা আছে। ওই দেখে না এক আয়াতে কয়, চোখে দেখি না রে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু সৃষ্টি করছেন। করি সুম্মাস্তাওয়া ইলাস সামা, আসমানের দিকে মনোনিবেশ করলেন। করি ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7টা রাষ্ট্রে আসমানকে ভাগ করছে। সুবহানাল্লাহ। নাই কে তাসবিহ না পড়লে কেমনে বুঝবি লেকচার? এরপরে আসমান সমূহ সৃষ্টি করছে 7 রাষ্ট্রে, 7 ভাগে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে জ্ঞানী। অণু মানে কি? ছোট জিনিস। তুই কি কোনোদিন কল্পনা করছস 1 পয়সা লোহা আছে মোবাইল, এটাতে নাম দিছে আইফোন, বিক্রি করতেছে 3.5 লাখ টাকা। তুই খেয়াল করলি না এটার সাথে কোনো সংযোগ নাই? সাতারফাইয়া টাওয়ার, হেদায়েতুল্লাহর বাড়ির পশ্চিম দিক। এই টাওয়ারের গোড়ায় লোহাই আনে, কত কুত্তা পেশাব করে, ঠ্যাং উড়ায়, গাল কাট করে। কারণ হাগামুতারও একটা সুখ আছে। যে জীবনে হাগেনি সে সুখ পাবে কোথা? ঠিক নি রে? অথচ লোহাটা কত ভ্যালু? 1 পয়সা। কিন্তু এখানে 3.5 লাখ টাকা কেন গেল? এখানে হিকমত ঢুকেছে, প্রজ্ঞা, বিনা তারে ওহির মতো। তাহলে তোর বৈজ্ঞানিকে যদি এই ঘটনা ঘটাইতে পারে, এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব টু কলব
ডাইরেক্ট আরশ আজিম লোহে মাহফুজ থেকে এগুলা বলা সম্ভব। আরো জোরে। সংক্ষেপ আজকে বাড়ি থেকে নিয়ত করছি, অন্য কোনো কথা বলবো না, ওয়াজ টু ওয়াজ। পৃথিবীর এক মহামানব আছেন, তিনি নিজেকে শিক্ষক দাবি করছেন। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, কেউ নিজেকে টিচার বলে দাবি করেন নাই। শিখার তো শেষ নাই। সহিহ আল বুখারীতে আমার নবী তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি এই দুনিয়া। শিখতে চাও আমার থেকে শেখো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যা আছে। কি এক আচানক কথা, অথচ উনি কোনো স্কুল মাদ্রাসায় পড়লেন না। দোয়াটা করে দিয়েছে ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, কাবাঘর বানাইলাম, আমার এই সাদের কাবা কে রক্ষা করবে? আমার বংশ থেকে একটা ফলা দিবেন, যেই ফলা রসুল হইব, তাম জগৎ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষকে তালিম দিব। যেখানে দোয়া করছে সেখানে কবুল, সেখানে ফলা ইজ্ঞার জন্ম। সেই ফলা আর কেউ নন, আমাদের কলিজার টুকরা মাথার তাজ, দো জাহানের সরদার আকায়ে মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবও পড়াইব, ও যেরকম কিতাব বেচলাম লিখবো, তার ওয়ারিসরা লিখবো পড়াইব, এবং হিকমত শিক্ষা দিব, প্রজ্ঞা। আল্লাহু আকবার। ফাঁকে দি বলি, 114টা সূরা, একটা সূরার নাম আছে হাদিদ, সূরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। এই লোহা বিজ্ঞানীরা গবেষণা করতে যায়, পৃথিবীতে লোহার কোনো অস্তিত্ব নাই। কে রে, লোহা কোত্থেকে আসে? এদের বাড়িগো নাই। তামাম পৃথিবীর মানুষ হাজার হাজার বছর পাইল না। এক লোহা নিয়ে মিৎসুবিশি টয়োটা কোম্পানির কাজ করছে দাউদ আলাইহিস সালাম, লোহারে হাতে গলা আলাইতো। আরেক প্রযুক্তি খেলাইছে এই বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাহুজের আটকাই লোহা এ করে দি, তামা গরম করি, লোহার অব্দি তামা মারি দিছে, তামা গলায় দিছে, আর লোহা নষ্ট হয় না। এই প্রযুক্তিটা দিয়ে ইঞ্জিন সবগুলো আবিষ্কার। ট্রাকের, বাসের, বিমানের, তো ট্রাক যেগুলো হালস হয় দেখবি ভিতরে একটা পিতলের খামির মতো ফার্স আছে। আমাদের ইঞ্জিন যেখানে ফায়ারিং করে, বেশি আগুন হলে তো লোহা গলে, তামা সিটিং বলতো ওই ফার্সগুলোর এতে ধরে রাখে। এই প্রযুক্তিটা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফ থেকে এই নিচে কারা, এই বাদশাহ জুলকারনাইন, আর এই মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি নিচে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ। তবু অটোর লগে আর প্রিমিয়াম গাড়ি ঠেলা খাইলে 5 লাখ টাকা নাই, তোর অটোর দাম ক টাকার লোহা। এটা কিন্তু শক্ত, 6 মাসে জলি হরি শেষ। আর আমাদের প্রিমিয়াম গাড়ি প্লাস্টিক ঠিক আছে, 100 বছর এই লোহা ইয়ান ফয়স্তনো মরিচা দৈত্যনো যেমনি আছে হেমনি। কি জ্ঞানটা জাপানিদেরকে আল্লাহ দিছে, নাকি তারা দাউদ আলাইহিস সালামের বংশধর, আমার বুঝে আসতেছে না। সেম লোহা তো গোটা ফসি যায়। জাপানির গো মিৎসুবিশি টয়োটা লোহা ইয়ান পড়ে গেছি, আবার ইয়ান ফিট করা, পরীক্ষা করা, 2000 কিলোমিটার বাতাস দিয়ে যদি স্প্রে করস, লোহা এটা যেমনি আছে এমনি চলছে হতে। আল্লাহু আকবার। কথা লং হয়ে যায়, বুঝতে কষ্ট হবে, ইজি করে দিচ্ছি। তাম পৃথিবীর মানুষ লোহা টোকাইতে আছে, কিরে লোহা কোনায়? কোরআনের কাছে আসলো, দেখলো যে ইন্না আনজালনাল হাদিদ মানাফিউল লিন্নাস, লোহার বেলা আল্লাহ বলছে এনজাল, আমি লোহার নাজিল করছি। এই এনজাল শব্দটি তারা আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা, কাফেরেরা। কিরে এনজাল কি? এনজাল মানে উপর থেকে নিচে নামা, আর অরুজ মানে সুল্লাম, লিফট, নিচ থেকে উপরে উঠা, সিঁড়ি। কিরে লোহার বেলা কেন? কাফেরেরা গবেষণা করতেছে লোহার বেলা কেন উপর থেকে নিচে মারা পড়লো। এখন ঠাড়া সহ মেঘমালা এগুলা পরীক্ষা করে দেখে যে ওমা, লোহা তো আসমান থেকে আসে, ঠাড়ার মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ মারে, ঠাড়ার সাথে খনিতে লোহার জন্ম হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো স্কুল মাদ্রাসা পড়লো না,
উনি এসব কথা কয় কেমনি, ঘটনা কিতা? সুবহানাল্লাহ কও। বুঝা গেল তিনি সত্য পয়গাম্বর। লা শাক্কা ওয়ালা রাইবা। এই এতক্ষণ তো করে কাবজাব করছি কিনলে ওই নবীর অজ্ঞা হাদিস কইও সহজে তো তুই বুঝ দিন তো করে লই আসি আমি মুসিবতে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 176 নম্বর, মুত্তাফাকুন আলাইহি হাদিসটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সর্বশেষ বিজয়নগরে যে লোকটারে জান্নাতে নিব আল্লাহ ফিড়ি ফাড়ি কবাই এতেরে আল্লাহ কবে রে বান্দা উদখুল ফিহা, জান্নাতে প্রবেশ কর। হাতে কইব আরে আল্লাহ এটি বুঝি কথা, আনতাল মালিকুল আল্লাহ আনতা রাব্বি আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি আমার সাথে জব করতেছেন, ঠাট্টা করতেছেন, আমি জান্নাতে কেমনে যাইতাম, জায়গা তো নাই। আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দারে ফাইন্নাল্লাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোকে আমি জান্নাত দিলাম দুনিয়ার সমান এবং এটার মতো আরো 10 পৃথিবীর সমান আমি তোকে জান্নাত দিলাম। সাধারণ জ্ঞানে এই কথাটা ধরব, এক একটা জান্নাতীদের জায়গা হবে 10 দুনিয়ার সমান। এই কথাটা তোরে আজকে বুঝাবো, তুই ধৈর্য ধরলে সারা রাত আসি আমি, কোনো অসুবিধা নাই। গতকালকে 2 করছি মাহফিল, আজকে সিঙ্গেল প্রোগ্রাম জিয়াবাই ডরে ডবল সেটিং দিন, আগামীকালকেও 2টা, আবার ক্লাসও আছে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, ইসলামের প্রতি কি মান আসবে, নবীজির প্রতি কি ভালোবাসা আসবে, নবী কেমন করি এসব কথা কয়। হাদিসে আবার কুচ্ছি এটা আল্লাহ জাগা তো নাই, কত গেটও হাঁড়া দেস না, হাঁদাইছে আর দেখেছে জাগা আর জাগা। এই কথাটা বুঝতে হইলে আবার কদর ফিসে আয়। রেডি? 30 মিনিট শুনবি, বেশি দরকার নাই, বেশি বইলে আমি আসি রেডি। তুই কোনায় আছো তখন? সোনাইমুড়ি। সোনাইমুড়ি কোথায় আছে? নোয়াখালীতে। হজরতুল আল্লাহ নোয়াখালী শরীফ কোথায় আছে? চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ কোথায় আছে? বাংলাদেশে। হজরত বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7926 মাইল ব্যাস পৃথিবীতে, মাইল ব্যাপী বিস্তৃত। পৃথিবী সিটিং কোনায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়ে কোথায় আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি এতে আছে, এইভাবে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি কোথায় আছে? এই হাজার হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে আছে। এই 9টা জগৎ কি শেষ? মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, এভাবে চলতেই থাকবে। চলি, আমরা আবিষ্কার করছি মাত্র 0.01%, আর অনন্ত মহাশূন্য 99.99 পয়েন্ট মহাশূন্য খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। ওই যে তুই সুবহানা রাব্বিয়াল আলা কই আল্লাহর সেজদা দেস, আল্লাহ তোরে মুস্তি আছে সোনাইমুড়ি মসজিদে, বান্দারে তুই আরো সুবহান কস কিল্লে রে। আল্লাহ আপনি পুত পবিত্র, মূর্তি আপনার এগেনিস্টে হতে পারে না। যে খোদা, খোদার পাশায় বাস না দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না, সেই খোদা আপনার মাথা হাতে এগেনিস্টে হতে পারে না। আপনি একক, লা শারিক আল্লাহ। তো রব কইছস যে? হ্যাঁ আপনি আমার রব, আপনি আমারে খাওয়ান, মায়ের পেটে খাওয়াইছেন, সূর্য থেকে আপনি আমার খানা আনতেছেন 9,30,00,000 মাইল উপর থেকে। হজরতুল আল্লাহ বিজ্ঞানী নিউটন বলছে 1 সেকেন্ড সূর্যকে জ্বালাইতে আল্লাহর যে কোনো একজন প্ল্যানারের খরচ হচ্ছে 40 লক্ষ টন লাকড়ি। 1 সেকেন্ড হাইড্রোজেন জ্বালা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করি। মাত্র নোয়াখালী সোনাইমুড়িতে আছে 26-27 ডিগ্রি। সেটা গাছের পাতাতে দিচ্ছে আল্লাহ সরাসরি। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র,
এই ছিদ্র থেকে অক্সিজেন আসি আল্লাহ আমাকে দিচ্ছে, দিয়া 2 কোটি ছিদ্র দিয়ে হাড়ে ঢুকি আমার খেলাইতেছে আল্লাহ, তুমি আমার সে রব। তুই তো বহুত শেয়ানা হয়ে গেছো। হ্যাঁ শেয়ানা মানে কি? আফসারি ভাই আমাদেরকে শেয়ানা করছে না। শব্দ হচ্ছে 3টা তসবি, সুবহান, রব, আলা। তো তুই আমার আলা কইছস তে? হ্যাঁ আমনে এই বড় আমি গ্লাক্সি মহাজগতে এটি পড়ছি, এই অনন্ত মহাশূন্য পুরে 99% খালি, এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান আল্লাহ। প্রথম আসমানেও এইভাবে সৌরজগৎ গুলা আছে। আপনি তো কোরআনে বলছেন সাবা সামাওয়াত, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমানের ভিতরে জগৎগুলো আছে। এক জগৎ থেকে এক জগৎ আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, ওই দেশগুলোতেও ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতে এই জগৎগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, ও আমার বান্দারে, আমার সোনাই মনের বিজয়নগরের বান্দা, কথা দিলাম রে, এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ছোট্ট শব্দ, এ দুনিয়ার মানুষ সেটা খেয়াল করল না রে। তাসবিহতে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ বাবু মোসে তুই বলছে আনা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। নবীজি 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিবে। তাম পৃথিবীর কাফেরেরা হযরত আবু জেহেল চিটার, কার বাতিজার মাথা ঠিক আছে নি? মক্কার জমিনে 1 ইঞ্চি কবি করি, পৌরসভার ড্রেনের জায়গা দিই না, রাস্তার জায়গা দিই না, নাকি একজনের এত বড় জান্নাত দিব। এখন সৌরজগৎ আবিষ্কার করি, বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে। এই যে গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, তোরা তো মনে করছিস ভাই মাস্তি করতাম গেছি, একটাই টার্গেট ছিল অগ্নিগিরিটা দেখবো, আমার নবী জাহান্নামের রাজটা কেমন করে করলেন। অগ্নিগিরির ছিদ্রটা কত বড়, গুহাটা 5 কিলোমিটার স্কয়ার। যেভাবে আগুন ছোঁড়ে রে 100 মাইল দূরে যায়। জাহান্নামীদের যে দুর্গন্ধ নবী বলছে মানুষ বাঁচা মুশকিল। অগ্নিগিরির মুখ থেকে মিথুন গ্যাসের, সালফার গ্যাসের মারাত্মক দুর্গন্ধ। কোন রকম তোদেরকে লাইভ দেখানোর জন্য দাইছি, হেতে হুতি রয়েছে, চতুর্দিকে বরফ, আল্লাহ এটারে সুপ্ত রেখেছে, হাঁকে হাঁকে লাড়া দেয়, আগুন লাভা জ্বলে দে। নবীজি বলছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দুনিয়া থেকে। তো এটা কি সাধারণ মাথায় ঢুকবে? 70 গুণ বেশি পাওয়ার দিলে পৃথিবীর এমন কোন সুইচ আছে, ইনস্ট্রুমেন্ট আছে এটারে সুইচ দিয়ে ধরে রাখবো? সুইচে তো জ্বলবো। লোহা ফ্যাক্টরির কত ডিগ্রি সেলসিয়াস? জোরে গেলে 6-7 হাজার ডিগ্রি। এর উপরে হইলো তো কারখানা সহ সব জ্বলি, সিটাংশ জ্বলি গলি যাইব গা ফ্যাক্টরিতে। মোহাম্মদের মাথা ঠিক আছে নি? এখন
সূর্য আবিষ্কার করতে চায়, তারা দেখে যে সূর্যের গায়ে কেন্দ্রবিন্দুতে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্যের তুফান হয়, ঝড় তুফান হয়। ঝড় তুফান হলে সেখানে অগ্নিঝড়, সেখানে আর পানি পাবে কোত্থেকে? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য সেটিং এর ফল অজ্ঞা আছে অ্যাসডোরাডাস। হেতের গায়ে সূর্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়ায় অ্যাসডোরাডাসের দিকে চাইলে মনে হয় যেন 10 নম্বর গিয়ে হুঁস মাছ চাষিরা যে খাঁতা ছিল তো আগে, সুইচের মাথা লাল করলে যেভাবে জল 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 চলে, সেখানে এরা জল জল চলে। মাগো, হেতের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হযরত আল্লামা নাসা হুজুরেরা ওয়াজ করতেছে, আমেরিকার নাসা থেকে ওয়াজ করিয়ে। এখন বিজ্ঞানীরা কয়, মাগো মাগো জাহান্নাম আছে গো। চান্দু সোজা সোজা তোর বাগলা হাড়া হালাইব। বাগলা কি হাড়া হালাইব? আমার মতো ব্যাটকাই ক বাগলা। এখন তারা স্বীকার করতেছে জাহান্নাম আছে। আবু জাহেল ফাঁড়া প্রত্যেকটা দিন ইউটিউব ফেসবুক ফেক আইডি দিয়ে লিখতো, মোহাম্মদ এটা কি ওয়াজ করে, মাথা ঠিক আছে না? আমার বাতিজা ক্লাসমেটের মতো অল্প সিনিয়র জুনিয়র সিনিয়র ছাগল চড়াইছি একসাথে, ওয়াজ করে। তোরা এসে ওয়াজে যাস না, নিষিদ্ধ তার ওয়াজ, কিন্তু নিজে রাত্রে রাত্রে ওয়াজ শোনে। আমার বাতিজা ওয়াজ করে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমল করলে নাকি এগুলা দাঁড়ি পাল্লা ওজন করি কি করব? জান্নাতে লই যাব। আমার বাতিজার মাথা ঠিক আছে রে। রাতে রান্দাতে জিনা করছি, সোনামণি পৌরসভা প্ল্যান পাস করে 2 লাখ টাকা খাইলেছি রাতে রান্দারে। ফাতরের দালালি খাইলেছি 5 লাখ টাকা। মাল 25 টন দিতাম, কইছি রড লরিতে উঠেছি, আসলে মাপ দিবার সময় 18 টন দিছি। তো এগুলা এই যে এই ঘটনাগুলো করলাম, এগুলো কি দেখছিনি? মোহাম্মদ কয় এগুলা বলে আল্লাহ ওজন করি জাহান্নাম জান্নাতে নিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ভিতরে ভাই? আবার বল। এই আয়াতের গবেষণা করতে যাই বিজ্ঞানীরা 50টা মিটার বানাইছে। আগে ইয়ানোর আব্দুল্লাহ ভাই অসুস্থ হয়েছে, পোলা আদায়তুল্লাহ লেগেছে ইয়ানোর সেলিম ডাক্তারের কাছে সোনাইমুড়ি। এই ডাক্তার এনে কিতে এনে বাঁধি, শেষ তো শেষ। আর বাইরে তুই আর আব্দুল্লাহ বাইরে শেষ করতে যাচ্ছ, 10 আছে আর পাওয়ার হার্ট বিট আর 10 কি বানছে। আব্দুল্লাহ বাইরে কাপড় দিই না, হার্টের খেলাও কই এলায়। এটারে কোন মেশিন কয়? মাফার যন্ত্রটারে কি কয়? স্টাথেস্কোপ। কামালে হুন্ডা লই দিছে তো, তারে হুন্ডার মিটারের দাম কায় রে কামাইল্লা, তোরা আল্লাহ হেদায়েত কর ঢাকাইতে বলা 80 তো 80 ওই রেন্ডি করে কাছের ভিতরে ভরে দিবি তো, ওই এনতে বিরিক ফেললি তো ট্র্যাক্টর রোডে তোর খবর আছে নি, মারি দিবি তো ডাকাত। কি রে সাক্কা করে নিছে মধ্যে দিল মেশিন। এবারে তোর এইটা দেখায় 80 কি মিটার, স্পিড মিটার। কি মিটার? তারের ভিত্তি দিয়ে কই এলা 80 চলে। তোরে মাপতে হারবনি আল্লাহ। বিমান চলতেছে 33,000 ফুট উপরে। পাইলট ইমরান ভাই বলতেছে, আফসারি ভাই থ্যাংক ইউ, আই লাভ ইউ। মহাশূন্যে আছি আমরা 33,000 ফুট উপরে। এখানে তাপমাত্রা 43 ডিগ্রি, তারপরে বাতাসের গতিসীমা এত, গ্রাউন্ড স্পিড বিমানের 1000। কি রে বিমান তো কোনো রশি টসিও হালাইলো না, ফিতাও হালাইলো না, মাফে কেনে আয়াতিক গে তোর এই আয়াতিক গেরে মিশা করতে করতে 50টা মিটার আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কইতি না গো বাচ্চু কাকু বিজয়নগরের দৈনার বাচ্চু হাজি বাচ্চু মিয়া বাইরে মিটারে বাচ্চুরে দমকায় যারা 1395 টাকা বড়িয়া যোগই সোনাই মরিয়া পল্লী বিদ্যুৎ অফিসও
বড় বড় যাও। কি রে মিটার বাইরে, ঘরের বাইরে বই রইল, চলে চলে ঘরে, কেন কি এসি চালায় না ফ্রিজ চালায়? মিটারে তো চাইলো না কোনোদিন, বাবির ফ্রিজটা তোলা দিয়ে চাইলো না। ডিপ বেশি চলে তো ভাবি, ডিপ বেশি চলে, বিলে 1395 আয় বাইর মতো করি ক চলে জলে ঘুরে, বিল ওড়ে মিটার, বিল ওড়ে। মোহাম্মদ সাল্লাম কি ওয়াজ করছে, বিশ্বের মানুষ কেউ পাত্তা দিল না মোহাম্মদ সাল্লামকে। বাগলার আলাইব তোর বাম্পার বসকাইব, বাম্পার কবর যখন শেষবারের মতো তোর দেখাইব, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম সেনসি গারে সেনসি। যারা নবীর আদর্শ মানে না, ওই সোনাই মণি মিছিল দিছে মানব রচিত মতাদর্শ লই। অমুকের সৈনিক এক হও কিতা কর, বাগলা বাগলা আড়াইব তোর, বাগলা বাগলা সেনসি মেরুদণ্ড। আল্লাহ না। প্রিয় বন্ধুরা, তাহলে এই যে মিজান দাঁড়ি পাল্লা কি সত্য, কি তো করে তো প্রত্যেক রাত ওয়াজ করতেছি। তোরা মনে করস অল্প কত স্বাদ আছে, সামান্য এক চুমুক স্বাদে। তোরা মনে করস এই হুজুরের আঙ্গ পকেটের পয়সা এটি গায়েব করবার লাই এসব মজার মজার ওয়াজ শুনে। মজার নরে, এ মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও ফাইলের মতো দেখি, ভিডিও দেখা যায়। সুবহানাল্লাহ। 10 অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভুঁইয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া, ডাইরেক্ট দেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট কুয়ালালামপুর মালয়েশিয়া। বললাম আচ্ছা দেন। আমি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনি, সিট নেই, মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি। তো আমার মোবাইল শরীফে দিয়ে দিছে মামা সিট পেয়েছি, 10 তারিখে রাত্রে ফ্লাইট আপনার।